আজকে আমি ইতালির পিসাতে আছি। পিসা শহরে ওই দেখো একটা মানুষ কি করছে, সে পিসা হেলানো মন্দিরের সাথে ছবি তোলার চেষ্টা করছে। বিভিন্নভাবে মানুষ ছবি তোলে। তোমরা জানো এই মন্দিরটা খুব পরিচিত, কারণ এটা হচ্ছে পিসার হেলানো মন্দির। দেখো কেমন হেলে আছে, দেখে মনে হচ্ছে পড়েই যাবে। তো মানুষজন এইরকম করে ছবি তোলে, এরকম করে ধরে ছবি তোলে। আশেপাশে অনেক মানুষ দেখবা এরকম বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলতেছে। এবং টাওয়ারটা আসলে যখন নির্মাণ কাজ চলছিল, সেকেন্ড ফ্লোর পর্যন্ত সব কিছু ঠিক ছিল, কিন্তু যখন থার্ড ফ্লোরটা নির্মাণ করা শুরু করেছে 1200 শতকের দিকে, তখন এটা হেলে পড়া শুরু করেছে। কারণ নিচের ওদের যে আন্ডারস্ট্রাকচারটা আছে, মানে মাটিটা আছে, মাটিটা অনেক সফট এবং এটার ওয়েট অনেক বেশি, যেটা ধারণ ক্ষমতার বাইরে ছিল মাটির পক্ষে। সেই কারণে এটা হেলে পড়তে শুরু করে এবং পুরো ইটালির মানুষের জন্য এটা একটা শকিং বিষয় ছিল যে এ আবার কি পড়ে যাচ্ছে কেন। যাই হোক, শেষ পর্যন্ত এটা পড়েনি এবং শতকের পর শতক ধরে এভাবেই আছে। এখন দেখো কত মানুষ দেখতে আসে। সো আমরা কি শিখলাম? আমরা শিখলাম মাঝে মাঝে পড়ে যাওয়াটা বোধহয় খুব একটা খারাপ না, পুরোপুরি না পড়লেই হলো। ও আর আজকে কফি খাওয়া সম্ভব নয়, ইটালিতে কাঠ ফাটা রোদ, আমি পুরে কয়লা হয়ে গেছি, এখন ঝামা হয়ে যাচ্ছি। আমি এনার্জি ড্রিঙ্ক নিয়ে বের হয়েছি। নো কফি টাইম টুডে, মরে যাবো।